الذي علمه البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم যারা পারি সকলেই পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা লোহাজুরি দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজের পরপরই মুবারকময় এক দামি মজমার ভিতরে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নেয়ামত, সরকারে দো আলম, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায়, আপনারা কর্মমুখী মানুষ, দিনের বেলায় কাজ করেন, গুরুত্বপূর্ণ অনেক কাজ কাম থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহর দ্বীন শোনার জন্য, কোরআন শোনার জন্য, ইসলামের কথাগুলো নিজের জীবনে ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি সুন্দর মজমার ভিতরে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য সকলেই পুনর্বার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যোহরের নামাজের পর দেখছেন কেমন কেমন মানুষ, এখানে একটা ওয়াজ চলতেছে, মাইকিনের আওয়াজটা বাড়াই গেছে, মাথার মধ্যে জ্ঞান মধ্যে আছে কিছু ভাইরা আমার। যোহরের নামাজের পরে অনেক জায়গায় জানাজার নামাজ হচ্ছে, তাই না? অনেক জায়গায় জানাজার নামাজ হচ্ছে। আমরা এখনো বেঁচে আছি, আল্লাহর দয়ায় বেঁচে আছি আমরা। প্রতিদিন হসপিটাল থেকে লাশ বের হচ্ছে। আমি ঢাকায় জুমা পড়াই, আমার সামনে দুই পাশে তিনটা হসপিটাল, সালাম হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, মডার্ন হসপিটাল। কোনো না কোনো হসপিটাল থেকে কম বেশি প্রতিদিন লাশ বের হচ্ছে। কখনো বাবা ছেলের খাটিয়া ধরে, কখনো ছেলে বাবার খাটিয়া ধরে। আহা, এ কি আজীব অবস্থা। ভালো ছেলে, পাসপোর্ট আছে, ভিসা করছে, বিদেশ যাবে, স্টক করছে, জায়গায় শেষ। আজকে আসার সময় একজনে বলতে আছে, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, এখনো তো বাচ্চা আছি। একজনে বলতে আছে, বেঁচে থাকাটা তো অস্বাভাবিক, মরে যাওয়াই তো স্বাভাবিক, তাই না? আমরা এখনো বেঁচে আছি, সুস্থ আছি, শ্বাস টানতে পারতেছি। আপনি যদি অসুস্থ হন এই মুহূর্তে, আপনার যদি শ্বাস টানতে কষ্ট হয়, আপনার জমিন বিক্রি করে হলেও হসপিটালে নিয়ে চিকিৎসা করা লাগবে, ঠিক না? এই যে ঘন্টার পর ঘন্টা শ্বাস টানতেছি, ছাড়তেছি, হঠাৎ যদি শ্বাস টানতে কষ্ট হয়, আপনাকে আইসিইউতে নেওয়া হবে। ওখানে নেওয়ার পরে লাইফ সাপোর্টে লাগবে, ঘন্টায় হাজার হাজার টাকা বিল উঠবে। একটু বিবেকের কাছে কথাগুলো রাখেন। এই যে শ্বাস টানতেছেন, ছাড়তেছেন, এটা কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া শ্বাস টানা। আপনারা এখনো শ্বাস টানতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, এটাকে বলা হয় লাইফ সাপোর্ট। কেউ যদি হসপিটালে অসুস্থ হয়ে ভর্তি হয়, যে শ্বাস টানতে পারতেছে না, বাংলাদেশের ভিতরে অনেক টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, প্রথম কাতারের শিল্পপতি, যমুনা গ্রুপের মালিক, করোনার সময় মারা গেছে। তিনি বলেছিল যে বাহির থেকে আমি ডাক্তার ভাড়া করে নিয়ে আসব, আমার যত সম্পদ আছে ডাক্তারদেরকে 3 ভাগের 2 ভাগ লিখে দিব, শুধুমাত্র আমি যেন শ্বাস টানতে পারি এই চিকিৎসাটা করে দিই। চিন্তা করছেন? হাজার কোটি টাকার মালিক, এগুলো চোখের সামনে দেখা, হাজার হাজার কোটি টাকার মালিক, শ্বাসটা যেন টানতে পারি। ওরে আল্লাহ,
শ্বাসটা যেন টানতে পারি, টানতে যেন অসুবিধা না হয়, এই জন্য যত সম্পদ আছে 3 ভাগ করে 2 ভাগ ডাক্তারদেরকে দিয়ে দিবে। তাহলে বুঝেন লোকটা কত অসহায় ছিল, ঠিক না? কতটা মুসিবতে ছিল। তো লাইফ সাপোর্ট ইংলিশে বলা হয়। লাইফ মানে হায়াত, লাইফ মানে শ্বাস টানা। কথা বুঝতেছেন? লাইফ মানে বেঁচে থাকা, আর সাপোর্ট মানে এটাকে একটু ধাক্কা দিয়ে ঠিক রাখা। যেমন আপনার শ্বাস টানতে কষ্ট হয়, হসপিটালে গেছেন, ডাক্তার আপনাকে সাপোর্ট দিতেছে, আইসিইউতে রেখেছে, এটাকে বলে সাপোর্ট। আপনি যে ঘন্টার পর ঘন্টা শ্বাস টানতেছেন, মাসের পর মাস, বছরের পর বছর, ও ভাই বলেন এর বিনিময়ে আল্লাহকে 1 টাকা দেওয়া লাগছে? কথা বলেন, লাগে নাই। কিন্তু আপনি যদি এখন অসুস্থ হয়ে হসপিটালে যান, আপনাকে যদি লাইফ সাপোর্টে নেয়, মিনিটে হাজার হাজার টাকা বিল ধরায় দিবে, ঠিক না? এখন চিন্তা করতে আছে, ওরে আল্লাহ, এই যে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, জন্মের পর থেকে আজকে 30টা বছর অতিবাহিত হচ্ছে আমার জীবনে, কত হাজার মিনিট, কত কোটি সেকেন্ড আমার জীবনে আল্লাহ পাক এভাবে দিব্যি আরামে ঘুরাচ্ছে গোটা দেশে। চোখ বন্ধ করলে ভাবতেছি এই নিয়ামত কারো না, এটা আল্লাহর দেওয়া দান। এরপরও যদি একটা মানুষ নামাজ না পড়ে, বলেন এর মতো নেমো হারাম কেউ আছে? কেউ নাই। আল্লাহর দেওয়া হাত, এই যে 2টা হাত, এটা মুঠ করলে শক্ত হয়। ইমাম গাজ্জালি বলে, আমি হাত নিয়ে গবেষণা কইরা আমার ঈমান আল্লাহ 3 গুণ বাড়ায় দিয়েছে। খালি হাতের দিকে তাকাই, ওরে সুবহানাল্লাহ, এটা মুঠ করলে শক্ত হয়, এটা ছাইড়া দিলে নরম হয়ে যায়। এটা মুঠ করে যদি কারো নাকের সামনে নেয়, সে কষ্ট পাবে। কথা বুঝেন নাই? আপনি যদি ঘরে গিয়ে আপনার স্ত্রীর সামনে এরকম মুঠ কইরা নাকের কাছে নেন, খুশি হবে? খুব কষ্ট পাবে। আপনি নাকের কাছে নেবেন, সে ঝাড়ু নেবে, যে গোলামের ঝাড়ু না, ঠিক না? ওরে সুবহানাল্লাহ। এই হাতটা সামনে বাড়ায় যদি সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, অথবা গুড মর্নিং, আপনার স্ত্রীকে যদি বলেন, অথবা যদি বাংলায় বলেন কেমন আছো, একটু মোসাফা করি, বিশ্বাস করেন এমন একটা হাসি মারবে, মিষ্টি ফেল, ঠিক না ভাই? ঠিক। খুব সুন্দর হাসি, যেই হাসিটা বিয়ের পর থেকে আপনি কোনোদিন দেখেন নাই। যদি জিগাইতেন কেমন আছো, দূর কেমন আছো গুল্লি মারি, পেঁয়াজ নাই। কথা কম না, কেমন আছো দূর কেমন আছো খেতা মারি, তেল নাই, খাওয়ান নাই, মাইয়ের পরীক্ষার ফিস নাই, কেমন আছো বাদ দিয়ে আগে টেহা লইয়া। সুবহানাল্লাহ। যখন আপনি তার সামনে দাঁড়ায় মুসাফা করবেন, আল্লাহর হাবিব বলেন 2 হাতের মাঝখান দিয়া সগীরা গুনাহগুলো আল্লাহ ঝরায়া ফালায়া দেয়। সাসারা চিন্তা করতেছে, যা করে আল্লাহ আজকে বড়াই হলো ইনশাআল্লাহ। এই হাতটা দিয়ে মানুষকে খুশিও করা যায়, আপনও করা যায়, আবার কষ্টও দেওয়া যায়। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কত মানুষ হাত নাই, রাস্তায় পড়ে পড়ে জিব্বা লড়ায় বলতেছে 1 টাকা দেন, ও যে বাটিটা ধরবে সেটাও পারে না, আর হাত নাই। এগুলো আল্লাহ দেখাইতেছে, দেখ ওর হাত নাই, তোর হাত আছে, এরপরও তুই হাত 2টা বিছায়া কেন কপালটা ঠেকায়া সেজদা দেস না? এটা আল্লাহ দেখাইতেছে। আর একজনটা দেখায়, দেখ ওর পাও নাই, তোর পাও আছে, তুই কেন পায় হাইটা সিনেমায় যাও, যাত্রায় যাও, এরপরে নাটকে যাও, এরপরে নেতাদের অফিসে যাও, কেন তোর পা 2টা মসজিদে যায় না? এটা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বড় আদর করে ডাকতেছেন, হে মানুষ। সারা পৃথিবীর মানুষদেরকে বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, মগ, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক বলেন, ইন টোটাল প্রতিটা মানুষকে আল্লাহ পাক সতর্কতার সহিত বড় আদর করে বলেন। আল্লাহর কিছু কথা আছে ধমক, কিছু কথা আছে মিডিয়াম, কিছু কথা আছে আদর করা কথা। বাবায় কখনো কখনো সন্তানকে ধমক দেয়, ঠিক না? কখনো মিডিয়াম পন্থায় আহ্বান করে, এই কাজটা করা ভালো না বাবা, এটা অন্যায় কাজ। আবার বাবায় কখনো কখনো বড় আদর করে বলে, তুমি কেমন আছো বাবা, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তার বান্দাকে এত ভালোবাসে। দেখেন পৃথিবীটা এখন স্বার্থের পিছনে ঘুরতেছে। আপনি অবাক হবেন,
নিজের মা যেই বাচ্চাটাকে পেটে ধারণ করছে সেই মা স্বার্থের টানে বাচ্চা ফালাইয়া আর একজনের লাগে হিজরত করে, কথা কন না, মানে পালায়া যায়। নিজের মা পেটের বাচ্চাটাকে 5 তলার বিল্ডিং থেকে ফালায়া দেয় স্বার্থের জন্য। নিজের বাপ সন্তানকে জবাই করে স্বার্থের জন্য। আরো অবাক হবেন, স্ত্রী স্বামীকে 6 টুকরা করে ফ্রিজে ঢুকায় রাখে, তার মানে বোয়াল মাছ ফ্রিজে ঢুকাইছে। স্বার্থের দুনিয়া। আপনি 10 দিন খাওয়াবেন, বন্ধু বান্ধব সালাম দিবে, একদিন খাওয়াইবেন না, আপনার ফোন রিসিভ করবে না। এটা দুনিয়া রে ভাই, আপনি কাউরে আপন বানাইতে পারবেন না। দেখেন এই ছেলে মেয়েদের জন্য বাবা কত কষ্ট করে, কথা কর না, লেখাপড়া করায়, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া শিক্ষিত বানায়, শিক্ষিতা বানায়। বানাবার পরে এই ছেলে মেয়েরা বড় হয়, এস্টাবলিশ হয়, ভালো একটা চেহারে বসে, মা বাবারে কিছুদিন পরে ঘরের চাকর বানায়। আহা, যেই বাবা সকালবেলা কপালে চুমা দিয়া 10 টাকা ধরায় দিয়া বলতো একটা আচার কিনে খাবা আব্বু, একটা আইসক্রিম কিনে খাবা, যেই বাবা রিকশায় পেট্রোল দিয়া দিয়া সন্তানকে ঝালমুড়ির জন্য 10 টাকা ধরায় দেয়, সেই বাবারে নিজের সন্তান ঘাড় ধাক্কা দিয়া রাস্তায় ফালায় দেয় স্বার্থের জন্য। আপনি অবাক হবেন, নেত্রকোনার ঘটনা, সন্তান কোটিপতি, মা বাবার খবর নেয় না। আল্লাহর কি কুদরত, মা ঢাকায় আসছে বুয়ার কাজ করতে, মানে কাজের বুয়া। ঘটনাক্রমে ছেলের বাড়িতেই কাজে ঢুকছে। ছেলে জানে না যে আমার বাসায় আমার মা চলে আসছে, ছেলে জানে না। কিছুদিন পরে যখন কাজের বুয়া বসে বসে কফি কুটতেছে, সে তো কাজের মহিলা, সন্তান 10টার সময় ব্রাশ করতেছে আর বেসিং এ গিয়া পানি মুখে নিচ্ছে আর ফালাচ্ছে, হঠাৎ আয়নার সামনে তার মায়ের চেহারাটা ভেসে উঠেছে। সামনে দেখতেছে, আমি কি দেখতেছি এটা, বামে তাকায় দেখতেছে কফি কুটতেছে, তার মায়ের হাতে একটা দাগ ছিল, কাটা দাগ। এই হাতের কাটা দাগের দিকে নজর পড়ে ছেলে জিহ্বায় কামড় দিয়ে ভাবতেছে ইনি তো আমার মা। কিছুক্ষণ পর স্বামী বলতেছে, অর্থাৎ ঘরের কর্তা, এই মহিলার সন্তান তার স্ত্রীকে বলতেছে আমার খানা কি রেডি হয়েছে? তখন স্ত্রী বলতেছে রেডি হবে কেমনে, এমন একজন কামের বুয়া রাখছি আমরা, খুব ঢিলা, কাজ পারে না। তখন ছেলে বলতে আছে বয়স হয়ে গেছে তো এই জন্য পারে না। তখন ছেলের মা হঠাৎ তাকায় দেখতেছে এ তো আমার ছেলের মতো লাগতেছে, বুক ফাটা কান্নার আওয়াজ আসতেছে, কিছু বলে না, চুপচাপ। মহিলা বলতে আছে আরে জীবন তো শেষ করে দিয়েছি, কদু বিক্রি করেছি, মুরগির ডিম বিক্রি করে আমার ছেলেটাকে ঢাকায় পড়ায় অনেক শিক্ষিত বানাইছি, সেই ছেলে তো আমার খবর নেয় না, এখন পেটের দায়ে আমি আজকে মানুষের বাড়ি ঘর মুছতেছি। কি ভাগ্যের নির্মম পরিহাস, এটাই দুনিয়া। এখানে অনেক মানুষ আছে যারা গোপনে গোপনে কান্দে, কারো কাছে বলতে পারে না। ছেলে পাশের রুমে স্ত্রীকে নিয়ে ভালো ভালো খায়, অথচ একই বাড়িতে বাবার খবর নেয় না। ছেলে ঢাকায় থাকে, অনেক টাকা কামাই করে, ঢাকার থেকে আসার পরে ছেলের বাড়িতে যায়, এই কি বলে শ্বশুর বাড়িতে যায়, অথচ বাবা খেতে কাজ করে খায়, একটা গামছা কিনে দেয় না বাবারে। এটার নাম দুনিয়া, এটার নামই দুনিয়া। আমি তো আমার আব্বারে দেখছি, ঈদের দিন বাবারে বলতাম আব্বা কাপড় দিবেন না, বলে কাপড় তো আগে রেডি আছে তোর জন্য। বালিশের নিচে গিয়ে দেখি বালিশের নিচে ভালো পোশাকটা ইস্তারি করে বাবায় রেখে দিয়েছে। সকালবেলা দেখতেছি বাবায় সেই 3 বছর আগের পুরান জামাটা বইরা ঈদগাহে যায়। ঠিকই বলে বাবা, যখন হাঁটতে পারতাম না বাবায় হাত ধইরা টাইনা টাইনা রাস্তায় হাঁটাইতো। আজকে সেই বাবাকে ধমক দেন আপনারা। যখন ছোট্ট ছিলেন তখন কেউ আপনার হাতটা ধরতো না, কেউ আপনাকে জিজ্ঞেস করতো না তুমি কেমন আছো, কেউ আপনার মাথায় তেল দিত না, কেউ বলতো না তুই মনে হয় খাও নাই, কেউ বলতো না তোর চেহারাটা শুকায় গেছে। এই কথাগুলো সবচেয়ে যিনি বেশি বলতো, যিনি খবর নিত, তিনি হলো মা আর বাবা। এখন না বড় হয়ে গেছে, অনেক টাকা মাসে কামাই করে, কিন্তু এই কষ্টটা তো মা বাবা করেছে সবচেয়ে বেশি। নিয়ম কি ছিল? আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসা তো মা বাবার জন্য ছিল। আসি না তো আমরা। বরিশাল থেকে ঢাকায় আসছে বাবা রিক্সা চালাইতে, আল্লাহ বাকেরগঞ্জে বাড়ি,
এগুলো দৈনন্দিন ঘটনা। আমরা রাস্তায় চলি, শুনি এক একজনের কাহিনী, বুক ফাটতেছে। কোন দুনিয়ায় আসলাম? 10 টাকার জন্য মানুষ মানুষকে জবাই করে বর্তমান দুনিয়ায়। এমন একটা সময় চলতেছে। চাচা রিক্সা চালাচ্ছেন, ছেলে কি করে? ছেলে কি করে বলা যাবে না। ঢাকায় চাকরি করে। কি চাকরি করে? মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, বেতন পায় 2 লক্ষ টাকা। আপনি রিক্সা চালান, বলে এটা আমার কপালে ছিল। নামাজের সময় হয়ে গেছে, বলে নামেন হুজুর, মসজিদে যাই চলেন। ইমাম কিতাব, মসজিদে গেল, নামাজ পড়লো, অজরে কাঁদলো, সালাম ফিরাই আল্লাহর কাছে দোয়া কইরা আবার রিক্সায় উঠলাম। অনেক দূর যেতে হবে। কাঁদলেন কিসের জন্য? এই জন্য কাঁদলাম, আল্লাহ যেন আমার ছেলেটারে ভালো রাখে। আহা, এত টাকা কামাই করে আপনি কষ্ট করেন, আবার দোয়া করলেন ছেলের জন্য। বাবা জবাব দিতেছে, ও বুঝে না। ওর ছেলে একটা বড় হইতেছে, যখন ছেলেটা বড় হবে তখন বুঝবে বাবার প্রতি কেমন দরদ থাকা দরকার। ওর ছেলে তো বড় হইতেছে। এজন্য যুবকদেরকে বলি, কোনো বয়ানের দরকার নাই, শুধু এই বয়ানটা মনে রাখবেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, আর কোনো বয়ান লাগবে না। লম্বা টান, লম্বা সুর, লম্বা ইতিহাস, লম্বা কাহিনী, লম্বা গরম বয়ান দরকার নাই। শুধুমাত্র মা বাবার খেদমত করেন, ইনশাআল্লাহ এই সমাজের যুবকরা যদি মা বাবার খেদমত করত, মা বাবার হক আদায় করত, বিশ্বাস করেন এই সমাজে এত উশৃঙ্খল আর বেহায়াপনা আর ইফতিজিংয়ের মামলা কোন যুবক খাইতো না। এখানে অনেক যুবকরা আছে যাদের জন্য মা বাবা ভোর রাতে আল্লাহর কাছে বিচার দেয়। নাই, তুমি অন্যায় করো, তোমার জন্য তোমার মা তোমার বাবার হাতে মায়ের খায়, তুমি জানো না। আমি দেখছি একদিন ফজরের নামাজে মসজিদে দেরি করে গেলে বাবায় ঘরে আইসা মায়ের ধমক দিত, নামাজে কেন দেরি করলো? আগামী কাল থেকে যদি নামাজে দেরি করে তাহলে তুই ঘরে থাকতে পারবি না, তোর ছেলে নিয়ে তুই যেথায় ইচ্ছে সেটাই চলে যাবি। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, আমার জন্য আমার মা কেন কথা শুনবে? আমার বাবার কথা পরিষ্কার, আমি কষ্ট করি বাহিরে, আমার ছেলে আমার পকেটের টাকা খায়, হালাল টাকা। এই টাকা পয়সা খাওয়ার পর যদি নামাজ ঠিক মতো না পড়ে, এমন টাকাও দরকার নাই, এমন সম্পদও দরকার নাই। এত কষ্ট দুনিয়াতে করলাম, আবার যদি মরার পরে কষ্ট করা লাগে তাহলে লাভটা কি বলেন? কি লাভ বলেন? আমার মায়ের কথা পরিষ্কার, তুই কি চাস যে তোর জন্য তো বাবার হাতের মায়ের খাই আমি? তখন আমি চিন্তা করলাম, আহার এটা কি বলতেছে? যে মায়ের পেটে লম্বা টাইম ছিলাম, এক একটা ঘুষায় মায়ের রাত্রের ঘুম হারাম করে দিয়েছি, এক একটা লাথিতে মা রাত্রে বেলা বমি করে দিয়েছে বিছনায়, জন্মের পর থেকে প্রস্রাব পায়খানা করে করে বিছানাটা নষ্ট করে দিয়েছি। ছোটবেলায় হাতটা বাড়ায় দেওয়ার মতো কেউ ছিল না, আমার সেই কলিজার টুকরা মাই তো হাতটা বাড়ায় দিত, আমাকে আদর স্নেহ ভালোবাসা মা তো দিত। সেই মা আমার জন্য কথা শুনবে, আমার জন্য বকা শুনবে, আমার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য মা কথা শুনবে, আমার লুচ্চামির জন্য মা কথা শুনবে, আমি মেয়েদের পিছনে সময় দিয়ে জন্য মা কথা শুনবে। এই বিষয়টা কোন সন্তান যদি মাথায় রাখে, বিশ্বাস করেন কোন সন্তান লুচ্চামি আর বদমাশি আর ইফতিজিংয়ের মামলা খেতে পারে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর কোনদিন মাকে বকা শুনায়েন না বাবার হাতে। আপনি তো এক রুমে ঘুমিয়ে আছেন, আপনার বাবা আপনার মাকে শাসাচ্ছে যে এমন একটা পোলা আমাকে দিছে আল্লাহ, ওর জন্য রাস্তায় মুখ দেখান যায় না, এরকম হয় না? এমন কিছু অন্যায় করে বাবায় কাঁদে। গত 3-4 দিন আগের কথা, 1 সপ্তাহ আগের কথা, নাম বললেই চিনবেন, কেরানীগঞ্জ এক মাদ্রাসায়, সবচেয়ে বড় মাদ্রাসা, 2 ছাত্র ঝগড়া লাগছে। 2 ছাত্র ঝগড়া লাগছে, হাতাহাতি হয়েছে, 2 জনই ছোট, কথা বুঝেন না মনে হয়, 2 জনই ছোট। তো একজন আর একজনকে একটু জোরে ধাক্কা মারছে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওই ছেলেটাকে ডাকছে অফিসে, ওর বাবাকেও ডেকেছে, কমিটির লোকজন সবাই ছিল মাদ্রাসার অফিসে, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। ছেলের বাবাকে খানা দানা খাওয়ায়া বসায় রাখছে, ওই ছেলেটাকেও বসাইল এক জায়গায়। তখন ছেলের বাবা বসে আছে, প্রিন্সিপাল সাহেব বলতে আছে, আপনার ছেলে এই অন্যায়টা করেছে, এটা কাম্য না, এটা ঠিক হয় নাই, আপনার ছেলেটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, দুষ্টামি বেশি করতেছে।
তখন বাবা অঝরে কাঁদতেছে বসে বসে। আহা, এতগুলো মানুষের সামনে ছেলের জন্য আজকে আমাকে কথা শুনতে হয়, এতগুলো মানুষের সামনে আজকে আমাকে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াইতে হয়। অজরে কান্নাকাটি করার পরে বলতে আছে, আজকে যদি আমার মনটা চাইতেছে আমার ছেলের পা ধরে বলি যে তোর পা ধরছি আমি তোর বাপ হইয়া, এমন কোন কাজ করিস না যেই কাজের দ্বারা মানুষের কাছে আমার মাথা নত করে চলতে হয়। আমি যুবকদেরকে বলবো, এই বিষয়টা মাথায় রাখবে তোমরা। তোমার জন্য স্কুলের মাস্টারের ধমক শুনে তোমার বাবা, তুমি ঠিক মতো ক্লাসে যাও না, তোমার অন্যায়ের কারণে তোমার ফেসবুক ইন্টারনেটে তুমি এত ব্যস্ত, তোমার ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার হইতেছে। তোমার বাবা আজকে মারা গেলে টোটাল ফ্যামিলিটার সব দায়িত্ব তোমার কাঁধে নিতে হবে। তুমি কি ভেবেছো? তুমি জানো তোমার অবস্থানটা কোথায় যাচ্ছে? তুমি জানো বর্তমান দুনিয়ায় স্বার্থ ছাড়া এক কাপ চাও কাউকে খাওয়াইতে চায় না। এজন্য হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়েগুলা বাবাকে পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, যাদের জন্য এত কষ্ট করলা, এত অসহনীয় যন্ত্রণা সহ্য করলা, এই ছেলে মেয়েগুলাই হাসরের ময়দানে বাবাকে পরিচয় দিবে, পরিচয় দিবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, বড় আদর করে বলেন, আমি রব থেকে তোমাদেরকে কে দূরে সরাইলো? আল্লাহ থেকে আমাদেরকে কে দূরে সরাইলো? কে নামাজ থেকে দূরে সরাইলো? কে দাড়ি থেকে দূরে সরাইলো? কে টুপি থেকে দূরে সরাইলো? কে আমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইলো? বলেন, কে আমাদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরাইলো? নিয়ম তো ছিল ফজরের নামাজের পরে আগে তো কোরআন তেলাওয়াত করা, এরপরে অন্যান্য কাজ করা। এই কোরআন তেলাওয়াত থেকে কে দূরে সরাইলো? কে দাড়ি থেকে দূরে সরাইলো? এই কথাগুলা কার? এটা আল্লাহর কথা। এজন্য হাসরের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দিবে না। এমন একটা ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার আত্মাটা পরিষ্কার, ওই আত্মাগুলাই হাসরের ময়দানে আল্লাহ বেছে বেছে জান্নাতে পাঠায়া দিবে। হাসরের ময়দানে সম্পদ কাজে আসবে না, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সম্পদের জন্য আজকে মানুষ মানুষকে জবাই করে, যেই সন্তানের জন্য মানুষ মানুষকে হত্যা করে, যেই সন্তানের জন্য দুনিয়ার ভিতরে অন্যের সম্পদ জবরদখল করে সন্তানকে পাঁচতলা বিল্ডিং বানায় দেয়, আছে না নাই? আল্লাহ পাক বলেন, সেই হাসরের ময়দানে কোন সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। কয়টা? প্রথম প্রশ্ন হবে, লম্বা একটা হায়াত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করলা? লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন হবে। রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ এক সুতা পর্যন্ত রাখতে পারবে না। কথাটা কি বিশ্বাস হয় না আপনাদের? কানা মিকদারুহু 50,000 সানা। প্রতিটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আজকে শীতের দিন, এরপরও সূর্যের হালকা তাপ, শরীরটা কেমন যেন ঘামায় যাইতেছে। যদি আল্লাহর কোরআন সত্য হয়, আমার এই কথাগুলাও সত্য। কিয়ামতের ময়দানে সূর্য মাথার কিনারায় চলে আসবে। কার জন্য পাগল হইলাম?
যাদের জন্য এত পাগল হয়ে গেছি, খবর নিয়ে দেখি তারাই আমার দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে চেহারা কালা বানায় ফেলায়। বাপ ছেলের হাত ধইরা টাইনা স্কুলে নিয়ে গেছে। দেখেন স্বার্থটা কি দুনিয়ার। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী এবং মাথার ঘাম পায়ে জড়ায়, রক্ত পানি করে, কিডনি বিক্রি করে সন্তানের পরীক্ষার ফিস দেয়। এমন ঘটনা বাংলাদেশে আছে। এই ছেলেমেয়েরা কি করে দেখেন, বাবা সন্তানের হাত ধরে টেনে হেসড়ে স্কুলে নিয়ে গেছে। কি খারাপের জন্য নিছে? কথা বলেন না কেন? ভালোর জন্য নিয়েছে। স্কুলে নেওয়ার পরে হেডমাস্টার স্যারের সামনে দাঁড় করায় রাখছে। স্যার, বেদবি মাফ কইরেন, আমার এই ছেলেটা বুঝে নাই, ও 2 দিন ক্লাসে আসে নাই, ওরে মাফ করে দেন, আমি ওর বাপ ওর পক্ষ থেকে ক্ষমা চাইতেছি। এমনটা হয় না? খেয়াল করেন। বাস ছেলেটাকে দিয়ে আস্তে বাবায় চলে যাচ্ছে, যাইতেছে। এই ছেলেটা হেডমাস্টার স্যার বলতেছে, এই তোর বাপ এত কষ্ট করে তোর পরীক্ষার ফিস দিল, কোচিং এর ফিস দিল, প্রাইভেটের ফিস দিল, খবরদার বেয়াদবি করবি না, ঠিক মতো ক্লাস করবি, তোর বাবার মুখে হাসি ফুটাবি, পরীক্ষায় পাস করবি, ভালো একটা চাকরি পাবি, ভালো পজিশনে যাবি। এই হেদায়েতের বয়ান দিয়া মাস্টারে চলে গেছে। এই ছেলেটা পিছনে গিয়ে হাসে আর কয়, মোর বাপে তো বোঝে না কোন সাতা, মুই তো মোর মতোই আছি। চিন্তা করছে? তাহলে দুনিয়াটা সব স্বার্থপর। আপনি স্ত্রীকে 5 বছর ভালো খাওয়াইবেন, পড়াইবেন, এক ঈদে যদি কাপড় চোপড় উল্টা পাল্টা দেন, 5 বছরের সব ইতিহাস বেড়ে গইয়ে যাইবে, বুঝলে যাইবে। এটা দুনিয়ার স্বার্থের নিয়ম। একমাত্র ভাবে, নিঃস্বার্থ ভাবে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হলেন কে? আল্লাহ। দুনিয়ার আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়। দুনিয়ার আদালত মানুষকে ধরে ধরে ফাঁসি দেয়, দেখি দেয় না? কেউ যদি অন্যায় করে তারে হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে নেয়, কেউ যদি অপরাধ করে তারে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেয়, ইচ্ছা মতো সাইজ কইরা হাত পাও ভেঙ্গে দেয়, জেলখানা মার্ডার হয়ে যায়, হয় কি হয় না? কেউ যদি অন্যায় করে দুনিয়ায় তার বিরুদ্ধে মামলা হয়, শাস্তি হয়। আসামি পালাইতে চায়, কই পালাইবে? রাস্তা নাই, ডরের ঠেলায় পুলিশের ডুব দিয়ে থাকে পানির মধ্যে। পুলিশ যায়, মাথা উঁচু করে। আল্লাহ পাক বলে, আমি এমন না। দুনিয়ার আসামিদেরকে পুলিশ তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা দুনিয়ার আসামিদেরকে তালাশ করে ক্ষমার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার আইন মানুষকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা দুনিয়ার আসামিদেরকে তালাশ করে ক্ষমা করার জন্য। এতদিন অন্যায় করেছো, কেউ দেখে নাই, এখন হঠাৎ মসজিদের কোনায় হাতটা তুইলা বলে, আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ পাক জানায় দেন, ও নবী আমার জানায় দেন, ওই বান্দা যখন ঠোঁট ভেটকায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওর চোখের পানি গন্ড দেশে আসার আগে পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। সবচেয়ে মানুষকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এজন্য হাসরের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, মাল কাজে আসবে না। আর এই সন্তান, মাল, এই দুইটা জিনিসের জন্যই মানুষ বেশি পাগল হয়ে গেছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তরের ভিতরে কোনো রোগ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অন্তরের ভিতরে বদগুমানি নাই, অন্তরের ভিতরে হীনমন্যতা নাই, নিজেকে ছোট ভাবে, অন্যকে বড় ভাবে, কলিজাটা মসজিদের সাথে লটকানো, নামাজের পরই আল্লাহরে ডাকে, সুযোগ পাইলেই কোরআন তেলাওয়াত করে, কথা কি ঠিক? এমন মানুষগুলোরে বেছে বেছে জান্নাতে পৌঁছায়া দিবেন কে? হাসরের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না।
দুনিয়ার ভিতরে তো সন্তানের জন্য বাবার মুখে হাসি ফুটে, আবার সন্তানের জন্যই তো বাবার চেহারা কালা হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আজকে দেখেন টোটাল দেশ একদিকে চলে গেছে চেহারা, কোন দিকে? এই ঢাকায় একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের আইন মৃত্যুদণ্ড। আমি মনে করি এই মৃত্যুদণ্ড আইন পাশ করার আগে আরেকটা আইন পাশ করা উচিত, সেটা হলো স্টার জলসা, কিরণ মালা, জি বাংলা, বিদেশি স্যাটেলাইট গুলা বন্ধ করে দাও, বাংলাদেশের নগ্ন সিনেমা বন্ধ করে দাও। ওয়েব সিরিজের নামে যেই নগ্ন সিনেমা বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে, এদেশের যুবক যুবতীদেরকে যৌবনের তাড়নায় উন্মাদনার প্রচেষ্টা চালিয়ে দেওয়া হইতেছে। এই সমস্ত সব কুসংস্কার বন্ধ করে দাও, ল্যাংটা ছবি বন্ধ করে দাও, তা না হলে কিয়ামত পর্যন্ত আইন পাশ করলে ধর্ষণ বন্ধ হবে না। হবে না, হইতেছে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। টাইম করে কোন রুমান লাভ হইছে? শুটকি মাছ ঝুলায় রাইখা যদি বিলাইরে বয়ান দেন, বিলাই বয়ান শুনবে না। না, চিন্তা করেন একটু। আমার গলা আজকে বসা, এহেনতে যাইয়া আমি আর 3 জায়গায় যাবো। এহেন থেকে গলা খুব বসা, কথা বেশি বলা যাবে না, খুব। আর আমি তো পরিচিত মানুষ এলাকায়, একেবারে অনেকবার আইছে, আবার আইতেছে 24 তারিখ দিনের বেলা কোন মাদ্রাসায় যাবো। তো কথা হলো শুটকি মাছ ঝুলায় রাইখা না, একটু চিন্তা করেন, শুটকি মাছ ঝুলায় রাইখা আমি যদি বিলাইরে বলি, ও বিলাই চাচা তোমার পাও ধরছি বাবা, তুমি আল্লাহর হস্তে আমার এই শুটকিতে মুখ দিবা না, বিলাই কথা শুনবে? কথা বল না। বিলাই চিন্তা করবে না, হুজুর মানুষ এত সুন্দর করে বয়ান করে, এর কথা না আসলে বেদবি হবে, এই চিন্তা করবে না। বিলাইকে যদি বলেন বিলাই সাহেবা অথবা সাহেব, যদি ম্যাডাম হয় তা সাহেবা, আর যদি কি বলে পুরুষ হয় তা সাহেব, তোমার পা ধরছি, শুটকির দিকে মুখ দিবা না। যদি দাও তাহলে 40টা জুতার বাড়ি, 2 বছরের জেল, ফিডায় ফাটায় 8 পাশা বাঙ্গেলাম। এই কথা বলিয়া, এই বয়ান করিয়া আমি না বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মৌলবী সাহেব যদি বয়ান করে, তারপরও বয়ান শুনবে বিলাই? শুনবে না। শুটকি মাছ যদি উপরে রাইখা একেবারে খুইলা বিলাইরে 1000 বছর বয়ান করলো, যেমন বিলাই রাত্রিবেলা মুখ ঠিকই দেবে। এদেশের নারীদেরকে বেপরদায় রাস্তায় নামায়া, শ্যাম্পুর এডের ভিতরে নারীর কাটতেরায় ছবি দিয়া, সাবানের উপরে নারীর ছবি দিয়ে, বিলবোর্ড পোস্টারে নারীদেরকে অর্ধুলঙ্গ ভাবে মানুষের সামনে উপস্থাপন করে যুবকদেরকে যদি বয়ান করা হয়, কঠিন কালেও আইন করলেও সেটা বাস্তবায়ন হবে না, ধর্ষণ বন্ধ হবে না। চিন্তা করছেন, একটা শ্যাম্পু কিনতে গেল মহিলার ছবি, কে মহিলার ছবি লাগবে? কে চকলেট কিনতে গেল নারীর ছবি, ক্যামেরা কিনতে যাবেন নারীর ছবি, আপনি অবাক হবেন। রুমাল কিনতে গেল মহিলার ছবি দেয়, রুমাল কিনতে গেল মহিলার ছবি, জুতা কিনতে গেল নারীর ছবি। এত ছবি, কারণটা কি? এগুলো পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, এগুলা নাস্তিক বেঈমানদের একটা গভীর ষড়যন্ত্র। ওরা চাচ্ছে নারীদেরকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় অর্ধুলঙ্গ পোশাক পরায়া আর যুবকদের বিরুদ্ধে আইন পাশ করায়া কোনোদিন ধর্ষণ বন্ধ করা যাবে না। নারীদেরকে রাস্তায় অর্ধুলঙ্গ পোশাক পরায়া ছেড়ে দাও, এই মানে এটাই হলো যে ওরা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। সকালবেলা বেআই এসে দেখতে আছে যে বেআই ছুরি লইয়া ঘুরতে আছে, বিড়াইলে জবাই দেবে, বিলাই দে। কারণ চায় দেখতে আছে যে শুটকি মাছের পাইলা সেজদায় পড়ে আছে। তা কি ব্যাপার, শুটকি মাছের পাইলা সেজদায় কাজ, দেখা যায় ভিতরে কোনো শুটকি মাছ নাই, সব সেজদায়। তখন ছুরি লইয়া ঘুরতে আছে, জবাই দেবে, বিলাই রে। তো আর এক বেআই এসে বলতে আছে, মিয়া জুতার বাড়ি তোমার দেওয়ার কাম, তোমার জুতার বাড়ি দেওয়া লাগে। এদেশের ওই দিহান নামের ছেলেটাকে আসামি না করে ওর মা বাবাকে আসামি করা দরকার। অনুশাকা নামের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর মা বাবার রিমান্ডে নেওয়া দরকার। গতকালকে আইজি মহোদয় বলেছিল যে ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে আনতে পারবেন না, তা জন্ম দিয়েছেন কা? আমি কই জন্ম কা, বিয়ে করছেন কা? রোজা রাখো, নাচতে নাচতে বিয়ে করতে যাও, বউ পালতে পারবে না, খাওয়াইতে পারবে না, রাখছো কা বিয়া? বিয়ে করছো মাইয়ে বলা জন্ম দিছো কা? গোটা দেশ আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেখানে যাই সেখানেই ধর্ষণ, খুন, জুলুম, অত্যাচার হইতেই আছে। কারণটা কি? একটাই
একটাই কারণ, মা বাবার অবহেলার কারণ, ছেলে মেয়েদেরকে কোচিং এর নামে, প্রাইভেটের নামে অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়ার কারণে, আইন না থাকার কারণে, ইসলামী আইন না থাকার কারণে, শরীয়ী বিধান না থাকার কারণে, পর্দা না থাকার কারণে একের পর এক এই দেশের ভিতরে মহামারী রূপ ধারণ করেছে, ধর্ষণ আর গুণ আর খুনের রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা এই জাতিকে এই সমস্ত খারাপ জিনিস থেকে হেফাজত করুন। আর জোরে বলেন আমিন। প্রতিটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। আমি বলি, আপনি বলি, সবাইকে। কয়টা প্রশ্ন? 5টা। কয়টা? রেডি অন। দল আর নেতা নেত্রী নিয়ে পাগল হয়ে গেছেন, এই 5টা প্রশ্ন পকেটে রাখিয়ে চেইন দিয়ে আটকাইয়ে ধুই দিয়েন, তাই নাহলে খবর আছে। প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের বিষয় যদি মানুষের দিমাগে থাকে, ওই মানুষের দ্বারা কোনোদিন অন্যায় আর অপরাধ হতে পারে না। 1 নম্বরের প্রশ্ন, লম্বা একটা হায়াত দিয়েছিলাম, সেটা কোন পথে ব্যয় করলা? কে প্রশ্ন করবে? আল্লাহ। লম্বা একটা হায়াত দিয়েছিলাম, ও মুরব্বি, লম্বা হায়াতটা কোন পথে ব্যয় করলা? জবাব দাও। ফিমা আফনা আন উমরিহি ফিমা আফনা। হাসরের ময়দানে প্রশ্ন হবে, লম্বা হায়াত দেওয়া হয়েছিল, কোন পথে ব্যয় করলা? 2 নম্বরের প্রশ্ন, ওয়াং শাবাবিহি ফিমা আবলা। যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করলা? প্রথম প্রশ্ন, লম্বা হায়াত পেয়েছো, কোথায় ব্যয় করলা? 2 নম্বরের প্রশ্ন, যৌবন দিয়েছি, যৌবন কালটা কোথায় ব্যয় করলা? আর যৌবন কালের ইবাদত বড় দামি। বুড়া কালে মসজিদে যাইতে কষ্ট হয়, প্রস্রাব করতে বসলে পায়খানা কইরা দেয়, কথা কন না খান। অতএব যৌবন কালে যার ইবাদত ভালো থাকবে, বুড়া কালে যদি বেশ কম হয়, যৌবন কালের নেকি ফেরেশতারা রাখতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, বুড়ায় তো এখন মসজিদে গিয়া ঠিক মতো দাঁড়াইতে পারি না। আল্লাহ পাক বলবে, ডায়েরি খোল, দেখ যৌবন কালে কি করেছে। ফেরেশতারা বলবে, যৌবন কালে ঠান্ডার ভিতরে উযু বানায়া শীতের ভিতরে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে হাজিরা দিয়েছে। আল্লাহ বলবে, যৌবন কালে যে ইবাদত গুলার নেকি হইতো, বুড়া কালেও সেটা লিখে দাও। এজন্য যৌবন কালের বড় দাম। ও যুবক, যৌবনের বড় দাম। যৌবন কাল ঠিক, বাকি সব কাল ঠিক। যৌবন কালের হিফাজত করো, কারণ যৌবন কালে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর নবী সুসংবাদ দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাক যে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়ায় স্থান দিবে, অথবা স্পেশাল একটা ছায়ায় স্থান দিবে। যারা যৌবন কালে আল্লাহর গোলামি করত, তাদেরকে আল্লাহ পাক ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে আরশের নিচে ছায়ায় জায়গা দিবে। যৌবন কালের বড় দাম। কিতাবে পড়েছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র জালালাইনে পড়ে, একেবারে ফুটন্ত টকবক গোলাপ যুবক, বাবা নাই, মা নাই, বড় অসহায়। এলাকায় এক মসজিদে নামাজ পড়াইতো, এলাকার মানুষ কিছু হাদিয়া দিত, সেটা দিয়া কিতাব কিনতো। একদিন গভীর রাত, একটা সুন্দরী রূপসী মেয়ে সন্ধ্যার আগে আগে বাবার বাড়ি থেকে মামার বাড়িতে যাবে। প্রতিমধ্যে 2 গ্রুপে বিশাল সংঘর্ষ লেগে গিয়েছে। মেয়েটা এখন সামনেও যেতে পারে না, পিছনেও যাইতে পারে না, ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, নিজের ইজ্জতের ভয়। গভীর রাত হয়ে গেছে, কোথায় যাবে? আজকে 18-19 বছর পর্যন্ত আমার যৌবনটারে হিফাজত করেছি, সতীত্বটাকে ঠিক রেখেছি, নষ্ট করা যাবে না। নিরুপায় হয়ে চলে গেল মসজিদের কিনারায়, মসজিদের বারান্দায় দাঁড়াইয়া আছে।
ইমাম সাহেব জানলা খুইলা দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভয়েতে আস্তে করে জানলাটা লাগায় দিয়েছে। মেয়েটা কাতর কণ্ঠে বলল, ভিতরে কেউ কি আছেন? আমি বড় বিপদে আছি, একটু থাকার জায়গা দেন। আল্লাহর গোলাম, নাম হলো জুবায়ের। ইমাম সাহেব বলল, বোন আমার, এটা আল্লাহর ঘর, এখানে থাকা যাবে না, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কিন্তু মেয়েটা বলল, যাওয়ার কোনো জায়গা নাই, রাত্র অনেক হয়ে গেছে, আমার ইজ্জতের গ্যারান্টি কে দিবে, সম্মানের গ্যারান্টি কে দিবে? আমি আমার সতীত্ব নিয়ে হেফাজতে থাকতে চাই, আজকের রাত্রটা একটু আমার মসজিদের বারান্দায় থাকতে দেন। যুবক বলল, এলাকার মানুষ যদি টের পায় তুমি রাত্রিবেলা ইমাম সাহেবের সাথে একই মসজিদে ছিল, পুরো মহল্লার ভিতরে আমার নামে মিথ্যা তোহমাত ছড়িয়ে দিবে। মানুষ বলবে, ইমাম সাহেব রাত্র কাটাইছে একটা সুন্দরী মেয়েকে নিয়ে। এটা তো এক চিন্তা, আর একটা হলো ভয় লাগতেছে, তুমি আমি দুইজন, মাঝখানে তো শয়তান রেডি আছে। ঠিক না ঠিক? তুমি আমি দুইজন, শয়তানও তো রেডি। আবার আর একটা ভয় লাগতেছে, তুমি আমি দুইজন, শয়তান একজন, তিনজন, আরো একজন আছে, তিনি হলেন কে? অতএব ভয় লাগতেছে, না জানি কি হয়। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, ভাই আমার, তুমি যদি আমার আপন মায়ের পেটের ভাই হইতা, তাহলে তো আমারে তাড়ায়া দিতা না, মনে করবা আমি তোমার আপন ভাই, তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। আজকের রাত্রটার একটু সময় থাকতে দাও, ফজরের আজানের আগে আমি আমার গন্তব্যে রওনা হব। আল্লাহর বান্দা ইমাম সাহেব বড় টেনশনে পড়ে গেল, কি হয়েছে, কি করব? যৌবন কাল বড় গরম কাল, রক্ত গরম, যৌবনের পাওয়ারও বেশি, কি করা যায়? নিরুপায় হইয়া মসজিদের বারান্দায় থাকতে দিয়েছে। থাকো বারান্দায়, আমি ঘরে থাকি। রুমেও থাকে নাই, ভয় লাগতেছে, না জানি মেয়েটা আবার কি করে ফেলে। এজন্য মসজিদের ভিতরে ডেস্ক সামনে নিয়া আল্লাহর কোরআনের আয়াত করতেছে। একটা বাতি জ্বলতেছে, মোমবাতির বাতি, মোমবাতি ছিলেন তো, মোমবাতি জ্বলতেছে। এই দুনিয়ার ভিতরে তোমার মতো সবাই না, এমন আল্লাহর কিছু বান্দা আছে যারা 24 ঘন্টা আল্লাহরে ভয় পায়। আছে না নাই? তোমার মতো আমার মতো দুর্বল ইমানদার সবাই না, এমনও কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, গভীর রাত্রে বেলা সিজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমার মতো পাপী জমিনে কেউ নাই। এরকম হাজারো মানুষ এই জমিনে আছে, ওদের মতো এখনো মানুষ থাকার কারণে আল্লাহ পাক আসমানের গজব থেকে জমিনদেরকে হেফাজত করেছে। ভাইরা আমার, রাত্র অনেক হয়ে গেছে, সবাই তো ঘুমিয়ে আছে, কেউ নাই। যুবতী মেয়েটা বারবার তাকাইতেছে, যুবক ছেলেটা ইমাম সাহেব আল্লাহর কোরআনের আয়াত পড়ে আর মোমবাতির আগুনে মাঝে মাঝে আঙ্গুলটা ঢুকায়া দেয়। একবার ঢুকায় ভয়তে, আবার সরায়, আবার ঢুকায় আগুনে, আবার সরায় ফেলায়। তাপ সহ্য করতে পারে না। লম্বা টাইম কেটে গিয়েছে। কিছুক্ষণ পর ইমাম সাহেব চিন্তা করলো, আজানের টাইম তো হয়ে গেছে। মেয়েটার কাছে গিয়া বলতেছে, বোন আমার, তুমি তোমার গন্তব্যে চলো, আমি তোমাকে সামনে এগিয়ে দিব। মেয়েটা ভাবতেছে, কিছুই বুঝলাম না, লম্বা রাত্র, শীতের রাত, অথচ এই যুবক ছেলেটা ইমাম সাহেব মাঝে মাঝে দেখি আল্লাহর কোরআন পড়ে আর চোখের পানি দিয়া জামা ভিজায়, আবার দেখি আঙ্গুলটা মোমবাতির আগুনে ঢুকায়া দেয়। আমি কিছুই বুঝলাম না, তুমি জবাব দাও, কেন তুমি এটা করলা? না বলা পর্যন্ত আমি যাব না মসজিদ ছেড়ে। ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, আর একটু সময় হইলে তো মানুষ আসবে, সবাই তো এক রকমের না, আমার নামে মিথ্যা অপবাদ দিবে, আমার চরিত্রের উপরে কালো দাগ বসায়া দিবে। অতএব এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে চাই না। তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার হিসাব আল্লাহর কাছে দিব। আল্লাহু আকবার। মেয়েটা নাসুর বান্দি, কোনোভাবেই যাইতে চাই না, ছাড়তেও চাই না। আমাকে বলতে হবে, তুমি মাঝে মাঝে আঙ্গুলটা মোমবাতির আগুনে ঢুকাইতা, আবার বের করতা, আবার দেখি কাঁদতেছো, ব্যাপারটা কি?
এবার যুবক বলল, বোন আমার, তুমি আমি দুইজন, শয়তান তো মাঝখানে দুইজন রে ধোঁকা দিতেছে। শয়তান বারবার আমারে বলে, সুন্দরী মেয়ে চান্স যাইতেছে, ছাড়িস না। যখনই আমি এই চিন্তা করি, আমার ভিতরে যখন একটা আলাদা ফিলিংস চলে আসে, আমি মেয়েটার দিকে হাত বাড়াবো, শয়তান চাচ্ছে। কিন্তু কোরআনের আয়াতের দিকে তাকায় দেখি আল্লাহ বলেছেন নারুল্লাহ, আল্লাহ বলে আমার আগুন রে ভয় পা। নারুল্লাহ, কার আগুন? যখনই আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাইলাম, তখনই দেখতেছি নারুল্লাহ, তার মানে আল্লাহর আগুন। আমি চিন্তা করলাম, এরপরে দেখি আল্লাহ কি বলে। আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনে অল্প পাওয়ার, দুনিয়ার আগুন হাত লাগলে হাত জ্বলে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত পড়া দেখি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়। এই জন্য আমি আল্লাহর এত ভয় পাই, মাঝে মাঝে আঙ্গুলটা বাইর কইরা দুনিয়ার মোমবাতির আগুনে আসতে ঢুকাই, আবার বের করি, সহ্য করতে পারি না, আবার ঢুকাই, আবার বের করি, ভয় লাগতেছে। তখন আমি আমার মনটারে বলি, মন, এই দুনিয়ার আগুনে মাত্র 1 সেকেন্ড লাগাইতে পারো না, আল্লাহর জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। আমি কেমনে সহ্য করব? আমি আমার যৌবনটারে চেক দিয়ে রাখছি। হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, এর যুবক, তোর যৌবন কালটা কোথায় ব্যয় করলা? ফেসবুক, ইন্টারনেট, ল্যাংটা নাচ গান, গানের পাল্লায় পইরা, দাড়ি কামাইয়া, নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, দুনিয়ার পাল্লায় কতদিন দৌড়াবা, দুনিয়ার রং তামাশায় কতদিন ঘুরবা। তাকায় দেখছো তোমাদের আইডল ওই নায়ক সালমান শাহ, যার ছবি দেখার জন্য মানুষ সিনেমা হলে সিরিয়াল দিত, সেই সালমান শাহ সিলেটের জমিনে ঘুমিয়ে আছে, কেউ তার নাম নেয় না। নায়ক মান্না টাঙ্গাইলে ঘুমিয়ে আছে। আমি কয়েক মাস আগে গিয়েছিলাম, এলাকার মানুষ বলল নায়ক মান্না এখানে পড়ে আছে। আমি তখন চিন্তা করলাম, আমাদের কুয়াকাটায় 2টা সিনেমা হল ছিল অনেক আগে, হাজার হাজার যুবকরা সিনেমা হলে সিরিয়াল দিত নায়ক মান্নার ছবি দেখার জন্য। এখন খবর নিয়ে দেখি নায়ক মান্না নাই, খালি হাত নিয়ে কবরে পড়ে আছে। ও মুসলমান, সেই মাইকেল জ্যাকসন কোথায়, যার গানের পাগল গোটা দুনিয়া পাগল, যার গানের হুঙ্কারে, যার কণ্ঠের আওয়াজ গোটা দুনিয়ার যুবক যুবতীরা ব্যস্ত, সেই মাইকেল জ্যাকসনও কবরে চলে গেছে। যারা ক্ষমতার গরম দেখায়, কোথায় সেই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত? নাই নাই নাই, তাদের নাম নিশানাও নাই। দুনিয়ার ভিতরে যারা এই ক্ষমতার গরম দেখাইবে, এক সময় তাদের নামটা মানুষ নিবে না, যখনই নিবে তখনই বলবে জালেম মারছে, ভালো হইছে। আর দেখছো কিশোরগঞ্জে ঘুমিয়ে আছে আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি, যার জন্য গোটা কিশোরগঞ্জের মানুষ পাগল। যখনই ওই কিশোরগঞ্জে ঢুকি, তখনই তার নামটা শ্রদ্ধা ভরে দিলে আসে, দোয়া চলে আসে। এই জন্য আমি বলি, যৌবন হিফাজত করে নাও, হাসরের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিমের ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার কলবে কোনো রোগ নাই, বাহিরে যাইতে হইলে চেকআপ করা লাগে, যদি রোগ ধরা পড়ে তখন আর যাইতে পারে না। ঠিক না ঠিক? তো হাসরের ময়দানে কলবের ভিতরে হিংসার রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে না রে বাবা, অহংকারের রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, পরনিন্দার রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজির রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, মানুষের বিরুদ্ধে সমালোচনা করলে জান্নাতে যাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া যাবে না। ফ্রেশ আত্মা, কলবে সালিম, তার মানে পবিত্র আত্মা, যে আত্মার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো রোগ নাই, এমন কলবে সালিমওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতে পৌঁছায়া দিবেন কে? রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকিব ওয়াদবর আবেদিন তলাবারা, সে খুশি ও চেহারা
হাফিজ সাদর কোরআন খায়ানি দিলারা। ভাইরা আমার, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে 5টা। 1 নম্বরে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, কোন পথে ব্যয় করলাম? 2 নম্বরে যৌবন কোন পথে ব্যয় করলাম? 3 নম্বরে সম্পদ কেমনে কামাই করছো? কথা বুঝেন নাই? সম্পদ কেমনে কামাইলা এই হিসাব দিতে হবে। কতটুকুন জমিন তুমি পাইতা আর কতটুকুন জোর কইরা দখল করে বসে আছো, এই হিসাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, অনেক সময় ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ ভাইরা দখল করে বসে থাকে, আছে না নাই? এই হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। সম্পদ কোথায় ব্যয় করেছো এই হিসাব দেওয়া লাগবে। এরপরে তুমি কি পরিমাণ জেনেছো, ওমা আমিলা ফিমা আমিল, তুমি কতটুকুন জানছো, কতটুকুন মেনেছো, কতটুকুন জানলা, কতটুকুন মানলা। তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আপনারা জানেন সবাই? আল্লাহ বলবে জানছো, তুমি বলবা জানছি। আল্লাহ বলবে কেন মানলি না? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করবে কতটুকুন জেনেছো, কতটুকুন মেনেছো। আপনি বলবেন আল্লাহ আমি জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ। তুমি বলবা 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি জানি। আল্লাহ বলবে তাহলে মানলা না কেন? জবাব দাও। দাড়ি রাখা ওয়াজিব, তুমি জানো? বলে হ্যাঁ জানি। কেন রাখলা না? স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, তুমি জানো? বলে হ্যাঁ জানি। কেন মানলা না? সুদ ঘুষ খাওয়া হারাম, বলে হ্যাঁ জানি। তাহলে কেন মানলা না? হালাল খাইতে হবে, তা না হলে সিজদা কবুল হবে না, জানো? বলে হ্যাঁ জানি। তাহলে কেন মানলা না? ছেলে মেয়েদেরকে কোরআন পড়াতে হবে, দ্বীন শিখাতে হবে, জানো? বলে হ্যাঁ জানি। কেন মানলা না? হাসরের ময়দানে এই হিসাব পাই টু পাই দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা জানে না কে? এরকম একটু আছেন, একটা হাত তোলেন তো। জানি না, তার মানে সবাই জানে। জানেন সবাই? তো মানে সবাই? কথা কর না কা? এটাই আল্লাহ প্রশ্ন করবে, জানো তো মানো না কেন? এজন্য আমি বলি সন্তানদেরকে দিনদার বানান, সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। আল্লাহর কোরআনের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। পৃথিবীর ভিতরে একটা পড়াই সবচেয়ে বেশি পড়া হয়, ওই পড়াটা হলো আল্লাহর কোরআনের পড়া। রাত্রেও পড়া হয়, দিনেও পড়া হয়, রাত্র 3টায় পড়া হয়, সন্ধ্যার পরেও পড়া হয়, জোহরের নামাজের পরেও পড়া হয়। একটা পড়া সবচেয়ে বেশি পড়া হয়, ওই পড়াটা হলো আল্লাহর কোরআনের পড়া। ঠিক না বেঠিক? ও মুসলমান নবীর উম্মত, এজন্য সন্তানদেরকে কোরআন শিখান। হাসরের ময়দানে এক একজন কোরআনওয়ালা কম করে হলেও 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বললেন না? একটু ভালো করে কম সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কোরআন শিখান, মেয়েদেরকে আলেমা বানান। ঠকবেন না রে বাবা। যেহেতু হাসরের ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, তবে হ্যাঁ ওই সন্তান কাজে আসবে যেই সন্তান দুনিয়ার ভিতরে ইলমে দ্বীন শিখেছে। বাবায় কবরে চলে গেছে, কেউ দোয়া করে না, বন্ধু বান্ধব দোয়া করে না, কিন্তু একটা সন্তান আলেম, একটা সন্তান হাফেজ, অথবা একটা মেয়ে আলেমা, একটা মেয়ে হাফেজা, কেউ দোয়া না করলেও ওই মেয়েটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে। এজন্য আল্লাহর নবী বলেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। কারণ মেয়েদেরকে যখন সূরা নূর শিক্ষা দেওয়া হবে, সূরা নূরের ভিতরে কেমনে পর্দা করা লাগবে, কেমনে আল্লাহর বিধানগুলো আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই বিষয়গুলো যখন আপনার মেয়ে মাদ্রাসায় গিয়া জানবে, ওই মেয়ের দ্বারা সমাজে কোনোদিন জিনা ব্যভিচারী হতে পারে না। এজন্য মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। সম্মান আল্লাহ বাড়ায় দিবে দুনিয়াতে আখিরাতে। বর্তমান অনেক মা বাবারা মেয়েদেরকে নিয়ে টেনশনে থাকে, আমার মেয়ে তো কালা চলে না। তোমার মেয়ে কোরআন পড়া, উযু করবে, চেহারা ফর্সা দেখাইবে। ঠিক না ঠিক? আমি ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায়। সন্তান মাদ্রাসায় পড়াইলে কত লাভ। আমি তো দেখি কিছু মানুষ কবরে শুয়ে থাকে, ছেলে মেয়েরা বছর চলে যায়, দোয়াও করে না।
আছে না নাই? বরং বাবার লাশটা কবরে রাইখা ছেলে কবরের পিছনে বয়া বয়া বিড়ি খায়। আছে? জুমার দিনও নামাজে যায় না। ও সন্তানের বাপ, কামাল ভাই এখানে মাদ্রাসা করেছে, মহিলা মাদ্রাসা, আপনার মেয়েটাকে দেন, অথবা আপনার পুত্রবধূকে কোরআন শিখার জন্য 1 ঘন্টা হলেও ওখানে সময় দেন, লাভবান হবেন। ও যুবক যাদের স্ত্রী কোরআন পারে না, 1 ঘন্টা সময় বের করে মাদ্রাসায় লাগান, ইনশাআল্লাহ আপনার স্ত্রী একটা হরফ পড়বে, সমপরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হবে। চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বাদেশা কিছু সময় বয়ান করলাম। বয়ানের পর আমি মাঝখানে বলেছিলাম, এক মায়ের সন্তান বাংলাদেশে এমনও আছে যে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আছে না নাই? মাদ্রাসায় গিয়ে দেখেন অনেক ছোট ছোট কোরআনওয়ালা বাচ্চারা ঘুমের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত করে। যে যেটা নিয়ে বেশি ফিকির করে স্বপ্নে ওটাও প্রকাশ পায়। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার এক হাফেজ সাহেব বলল, আমার হাজুখানায় ছোট্ট একটা বাচ্চা আছে রে, ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীন শিখাবো, কোরআন শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন শিখার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক লোকের সমাগম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা কারি আকরাম হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এরপরে মুফতি আলামিন সাইফি সাহেব,